আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইসিটি পজিশন সেটির হচ্ছে আলোচনা করব কিভাবে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে হচ্ছে আমাদের যদি এই সার্কুলারটিতে আসতে হয় তাহলে হচ্ছে আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। সো এই লিঙ্কটি হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এই লিঙ্কটিতে আসার পর আমাদের হচ্ছে এখানে প্রথমেই দেখবেন অনগোয়িং অ্যাপ্লিকেশন। সো এই দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে বর্তমানে চালু রয়েছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইসিটি আর একটা হচ্ছে অফিসার ক্যাশ। সো আমরা হচ্ছে প্রথমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইসিটি যেটা সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সো এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই অনলাইনে যদি এখান থেকে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই ধরনের একটা পেজ ওপেন হবে, যেখানের মধ্যে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন সেগুলো হচ্ছে এখানে দেওয়া থাকবে। সো এগুলো হচ্ছে আপনারা চাইলে কি করতে পারবেন, এখান থেকে হচ্ছে পড়ে নিতে পারবেন। বাট আমরা হচ্ছে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে হচ্ছে দেখবেন এখানে হচ্ছে জব আইডি দেওয়া থাকে। সো এটা যে জব আইডিটা সেটা হচ্ছে আমাদের 328। সো এখান থেকে হচ্ছে আমরা যদি প্রথমে সার্কুলারটা দেখে নিই। সো আমাদের হচ্ছে এই সার্কুলারটা এখানে দেওয়া রয়েছে। সো এই সার্কুলারের মধ্যে আমরা যদি একটু দেখি যে কি কি। সো এটা হচ্ছে নবম গ্রেডের জব, দেন হচ্ছে এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে। দেন এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কোনো যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই সকল সমস্ত সাবজেক্টের মধ্যে আপনার হচ্ছে 4 বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি থাকা লাগবে। দেন হচ্ছে আপনার যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং যে সব পরীক্ষা রয়েছে সেগুলোতে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। এরপর হচ্ছে আপনার শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। দেন হচ্ছে আপনার এখানে সিজিপিএ জিপিএ স্কেল যেগুলো সমতুল্য বিভাগ সেগুলো দেওয়া রয়েছে। যেমন হচ্ছে 3 বা তার উপরে পেলে আপনার হচ্ছে প্রথম বিভাগ, দেন 2 থেকে 3 দ্বিতীয়, দেন হচ্ছে 1 থেকে 2 তৃতীয়। দেন হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ গুলো রয়েছে সেগুলোর জন্য শ্রেণী এবং বিভাগগুলো। সো আপনারা হচ্ছে সার্কুলার যদি না পান তাহলে হচ্ছে আমি হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সার্কুলার পড়ে নিতে পারবেন। এরপরে আমাদের হচ্ছে বয়স সীমা দেওয়া রয়েছে যেটা হচ্ছে 21 থেকে 32। দেন হচ্ছে আমাদের কীভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন সেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে। সো আপনার হচ্ছে এটার জন্য 200 টাকা হচ্ছে আবেদন বা বাংলা কিউআরের মাধ্যমে প্রদান করতে পারবেন। সো এরপরে হচ্ছে আমাদের আবেদন করার পর আপনার হচ্ছে যে সিবি আইডেন্টিফিকেশন নম্বর, ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড এগুলো হচ্ছে অবশ্যই সংরক্ষণ করতে হবে। দেন হচ্ছে আপনার পরীক্ষা বয়সপত্র যে ডাউনলোড সেগুলোর জন্য হচ্ছে এগুলো অবশ্যই আপনার মনে রাখা লাগবে। এরপর হচ্ছে আমাদের তাহলে প্রিলিমিনারি পরীক্ষা, দেন হচ্ছে লিখিত, এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। অ্যান্ড চলেন হচ্ছে আমরা তাহলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা যদি দেখি। সো আপনার হচ্ছে প্রথমবার যদি এখানে এই ওয়েবসাইটটাতে আসেন তাহলে হচ্ছে আপনার এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে দেখবেন যে নাম্বার অফ টোটাল পোস্ট কয়টি রয়েছে, 69। দেন হচ্ছে এখানে আপনার যে পজিশন সেটার নাম দেওয়া রয়েছে। দেন হচ্ছে আপনার পে স্কেলটা রয়েছে। দেন হচ্ছে এখানে ম্যাক্সিমাম 32 ইয়ার্স পারবেন। এরপরে হচ্ছে আপনার এলিজিবল সাবজেক্ট অল। সো আপনার লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে। সো এটা হচ্ছে 3 তারিখ, 8 মাস পর্যন্ত চলবে। সো আপনার এখন হচ্ছে এখানে আমাদের তাহলে কী কী দিতে বলছে। এখানে হচ্ছে আপনার জব আইডি হচ্ছে 328 অ্যান্ড সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো আপনি যখনই হচ্ছে প্রথমবার এই ওয়েবসাইটে আসবেন তখনই তো আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড থাকবে না। তখন হচ্ছে আপনার কী করতে হবে, এই যে নিচে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে দেখবেন যে নাম্বার অফ পজিশনের নাম দেওয়া রয়েছে, নেম অফ দ্য পজিশন নাম দেওয়া রয়েছে। দেন আপনার হচ্ছে এখানে কী কী দিতে হবে, এখানে হচ্ছে আপনার নেম, দেন জেন্ডার, দেন হচ্ছে ন্যাশনালিটি, এনআইডি নাম্বার এখানে দিতে হবে। এরপর আপনার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, দেন ডেট অফ বার্থ। এরপর আপনার হচ্ছে এখান থেকে তারা চেক করবে যে কত মাস কত বছর বর্তমানে চলছে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে আপনার দিতে হচ্ছে ফাদার নেম, মাদার নেম, স্পাউস যদি থাকে তাহলে তার নেম, দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, দেন ইমেল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট। এগুলো দেওয়ার পর আপনার হচ্ছে এখানে দিতে হবে ফটো। সো ফটোর জন্য হচ্ছে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। সো ফটো যদি হচ্ছে আপনারা এই নির্দেশনাটা ফলো করতে চান তাহলে হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নেবেন যাতে হচ্ছে আপনারা এই ধরনের ফটো তৈরি করে নিতে পারেন। এরপরে আপনার হচ্ছে এখানে সিগনেচার। সো সিগনেচারের জন্য হচ্ছে আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে আপনার ফাইল ফরম্যাট হতে হবে জিআইএফ, জেপিজি অথবা পিএনজি। এবার আপনার হচ্ছে সাইজ এক্সিড করতে পারবে না 60 KB থেকে। এরপর আপনার ডাইমেনশন হতে হবে 300:80 পিক্সেল।
এরপর আপনার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এরপরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে হচ্ছে আপনার এসএসসি, দেন এইচএসসি, দেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এই ডিটেলসগুলো হচ্ছে এখানে দিতে হবে। সো আপনার হচ্ছে এখানে দিতে পারবেন কি নেম অফ এক্সামিনেশন। সো এখান থেকে হচ্ছে আপনার নেম অফ এক্সামিনেশন সিলেক্ট করবেন। এরপরে ইয়ার অফ স্টাডি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার হচ্ছে এখান থেকে গ্রুপ দিবেন। এরপরে এখান থেকে হচ্ছে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেড যেটাই থাকে, সো গ্রেডের মধ্যে গেলে আপনার হচ্ছে এখানে দিবেন আদার অ্যান্ড 5, দেন এখানে হচ্ছে 5 দিবেন। এরপর বোর্ড হচ্ছে এখানে দিয়ে দিবেন, অথবা ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। এরপর আপনার হচ্ছে পাসিং ইয়ার, দেন হচ্ছে রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম, অথবা হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশের যে ডেটটা রয়েছে সেই ডেটটা হচ্ছে এভাবে দিবেন, প্রথমে ডে, এরপর মান্থ, এরপরে ইয়ার। দেন হচ্ছে আপনার এখানে এই যে যদি সন অফ ফ্রিডম ফাইটার, দেন হচ্ছে এটা ইয়েস করে দিবেন, যদি না হন তাহলে হচ্ছে নো। এরপর ট্রাইবাল যদি কোটা থাকে তাহলে হচ্ছে ইয়েস, আর যদি না থাকে নো। এরপরে আপনার হচ্ছে যদি হ্যান্ডিক্যাপড হন তাহলে হচ্ছে ইয়েস অথবা নো। এরপরে আপনার হচ্ছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড। সো আপনার এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা ওই পাসওয়ার্ডটাই আবার রিটাইপ করতে হবে। সো আপনার অবশ্যই এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, যেহেতু পরবর্তীতে আমাদের হচ্ছে এই পাসওয়ার্ডটা দরকার হবে। সো আপনার এগুলো সবগুলো ঠিকমতো পূরণ করার পরে আপনার হচ্ছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এসএমএস যাবে। সো এসএমএসের মধ্যে আপনার হচ্ছে দুইটা জিনিস থাকবে। সো দুইটা বিষয়ের মধ্যে আপনার থাকবে সিবি আইডেন্টিফিকেশন নম্বর অ্যান্ড হচ্ছে আপনার একটা কোড দেওয়া থাকবে। সো আপনার মেইনলি লাগবে হচ্ছে সিবি আইডেন্টিফিকেশন নম্বর। সো সিবি আইডেন্টিফিকেশন নম্বর যখন যাবে, যাওয়ার পর আপনার হচ্ছে এই ধরনের পেজ আবার হচ্ছে আপনারা চলে আসবেন এটাতে। আসার পর যখন হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এখানে কি করতে হবে, সিবি আইডেন্টিফিকেশন নম্বরটা দিতে হবে। সো সিবি আইডেন্টিফিকেশন নম্বর আমারটা হচ্ছে এই ধরনের। সো এই ধরনের হচ্ছে সিবি আইডেন্টিফিকেশন নম্বরের পর আপনার হচ্ছে পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এখানে দিতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি হচ্ছে এখন কি করবেন, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো আমি যদি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে ডিটেলসগুলো। সো আমার ডিটেলসগুলো হচ্ছে দেখানোর পর এখানে আমার কিন্তু ফটো অ্যান্ড সিগনেচারও চলে এসেছে। এরপরে আপনার হচ্ছে এখানে আমার দেখেন যে এসএসসি, এইচএসসি, দেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এই ডিটেলসগুলো কিন্তু এখানে শো করছে। এরপরে হচ্ছে আমার সব কিছু যখন ওকে থাকবে, সো এখান থেকে হচ্ছে আপনার সব কিছু ওকে আছে কিনা দেখবেন। এরপরে হচ্ছে আপনার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে সিবিআইডি, দেন নেম, এগুলো হচ্ছে সব দেখাচ্ছে। এরপরে আপনার কাজ হচ্ছে কি, প্লিজ ফলো দ্য ফলোইং স্টেপ টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। তো আপনার হচ্ছে এটা আমাদের কি বাংলা কিওয়ার্ড। সো এই বাংলা কিওয়ার্ডটা হচ্ছে আপনি স্ক্যান করে কি করতে পারবেন, আপনার হচ্ছে পেমেন্টটা সম্পন্ন করতে পারবেন। সো পেমেন্ট যখন হচ্ছে আপনার সম্পন্ন করবেন, সো পেমেন্ট সম্পন্ন করার পর আপনার হচ্ছে 20 মিনিট পরে, অর্থাৎ পেমেন্টটা যখন হচ্ছে সম্পন্ন করবেন তার 20 মিনিট পরে হচ্ছে আপনার কোথায় ক্লিক করবেন, এই যে ভেরিফাই পেমেন্ট রয়েছে সেই ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন। সো যখনই হচ্ছে 20 মিনিট পরে তারা প্রসেসিং হয়ে যাবে, তখন হচ্ছে 20 মিনিট পরে আপনি যখন ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন তখন হচ্ছে তারা বলবে ভেরিফিকেশন কমপ্লিট। সো আপনার যখনই হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট চলে আসবে তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে সাবমিট হয়ে গিয়েছে। সো সাবমিট হওয়ার পর আপনার হচ্ছে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড আসবে তখন হচ্ছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার যে সার্কুলারটি রয়েছে সেটাতে হচ্ছে আপনার অ্যাপ্লাই করে ফেলতে পারবেন।